আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ফেসবুক পেজ খুললে দেখবেন একটা লেখা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ফেসবুক হ্যাজ সাম ইস্যু, অথবা প্রোফাইলে দেখা যাচ্ছে ফেসবুক হ্যাজ সাম, প্রোফাইল হ্যাজ সাম, যেমন হ্যাজ ইস্যু, পেজ হ্যাজ সাম ইস্যু, এই ধরনের দুটো লেখা দেখা যায়। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইল পরিচালনা করতে যেয়ে হয়তোবা তাদের কমিউনিটি গাইডলাইনটা লঙ্ঘন করেছেন, যার ফলে এটা দেখা যাচ্ছে। আমার পেজে প্রোফাইলেও এই ধরনের সমস্যা আসতেছে। আমি চিন্তা করলাম যে আজকে একটা সহজ সমাধান তৈরি করতেছি। তো এটা ভিডিও আকারে আমি প্রকাশ করতে চাচ্ছি, যাতে আমার উপকার হয়, আপনাদের উপকার হয়। তো চলুন শুরু করা যায় আজকের এই সমস্যার সমাধান করার জন্য কিভাবে আমরা সমস্যা সমাধান করতে পারি। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, খুব সহজভাবে দেখাবো। এই সমস্যার সমাধানের জন্য আপনাদের 4টে জিনিস লাগবে। সেটা হচ্ছে, আপনাদের দেখাই। প্রথমে আপনার ফেসবুকের পেজের অথবা প্রোফাইলের লিঙ্ক লাগবে। কীভাবে লিঙ্কটা কালেক্ট করে আমি তা দেখাবো। 2 নম্বরে লাগবে যেখানে সমস্যা তার 2টি স্ক্রিনশট লাগবে। প্রথমত হলো আপনার প্রোফাইল বা পেজের যে হোম পেজটা আছে সেটা স্ক্রিনশট লাগবে। আর দ্বিতীয়টা হচ্ছে সমস্যা যেখানে আছে সেখানে একটা স্ক্রিনশট লাগবে। পারলে আপনি আরও সমস্যা নিয়ে মার্ক করে স্ক্রিনশট দিতে পারেন। তারপরে আপনার প্রোফাইলের বা পেজের নাম লাগবে, এবং শেষে আপনি যে আবেদনটা করবেন, যে আবেদন ফেসবুক টিমের কাছে পৌঁছলে সহজে আপনার সমস্যা ফিক্সড করে দেবে, সেই আবেদনটা এখানে আমি নিয়ে আসছি। আমি ভিডিও ডেসক্রিপশনে সেই আবেদনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাই। এখন আমরা ফেসবুকের যে সমস্যা সেখানে যাচ্ছি। সমস্যাটা আরও আমি দেখাই দেই। এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে ভিউ ডিটেল নামে একটা অংশ দেখা যাচ্ছে। এখানে তারা কী জন্য করছে, হয়তো বা আপনি আপনার পেজ বা প্রোফাইলকে পরিচালনা করতে যেয়ে অনেক সমস্যা করেছেন, যার ফলে এটা দুশ্চিন্তার কিছু নাই। আবেদন করলেই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তা আমরা প্রথমত, যখন আপনার ফেসবুক পেজে কোনো সমস্যা হয়, যেমন কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন, ইনঅ্যাক্টিভিটি, ফেক ইনফরমেশন বা অন্য কোনো রুল ভঙ্গ করা হয়, তখনই ফেসবুক এই মেসেজটা দেখায়। দান করবেন। প্রথমে আপনি যাবেন আপনার প্রোফাইলে, যাওয়ার পর এখানে যে আপনার প্রোফাইলের আইকন আছে, ছবি আছে, সেখানে ক্লিক করবেন। তারপর 3D ডটে আসবেন। আসার পর এখানে আপনার প্রোফাইল স্ট্যাটাসে চলে যাবেন। স্টারে যাওয়ার পর দেখেন সমস্যা দিয়ে দেখা যাচ্ছে কপিরাইট। আমার 2টা কপিরাইট এবং অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন, ওরা অলরেডি তারা এটার ব্যবস্থা নিয়েছে এবং আমার ভিডিও দুটি তারা রিমুভ করে দিয়েছে। এই ঘটনা ঘটছে আমার অনেক দিন আগে, 2024 সালে 22শে মে, দুটি একসাথে কপিরাইট ইস্যু দেখা দিয়েছে। আমি আজকে এইটার জন্য আবেদন করব। আবেদনের জন্য এবার আমরা সমস্যা সমাধান করব। কিভাবে করব সেটা বিষয়টা আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা যাব এই যে আমার মূল প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব রিপোর্ট প্রবলেমে। রিপোর্ট প্রবলেম থেকে এখানে এইরকম একটা ইন্টারফেস আপনাদের দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এইখানে আপনি ইন্টারফেস দেখালে সেখান থেকে আপনি চলে যাবেন নিচে। এখানে যা দেখবেন আপনি কন্টিনিউ, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব। এরকম সময় নেবে আপনাদের। ওয়েট করার পর একটা ইন্টারফেস পাবো, আমরা একটু অপেক্ষা করি। এখানে কিছু কথা বলে রাখি। সাধারণত এই প্রবলেমগুলো পলিসি ভায়োলেশন করলেই সমস্যাগুলো দেখা দেয়। সঠিকভাবে আবেদন করলে
বা আপিল করলে এই তারা ফেসবুক টিম এই প্রবলেমটা সলিউশন করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন একটা পেজ চলে আসছে, এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে ইনক্লুড, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিচে চলে যাব। আমাদের আসলে কি পেজ না প্রোফাইল, এই দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে আমরা ক্লিক করব। এই প্রোফাইলে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপর আমরা দেখতে পাবো তারা কিছু, এখানে দেখতে পাচ্ছি আমরা আপলোড ইওর ফটো, এই যে দেখতে পাচ্ছেন আমরা 3টে স্ক্রিনশট নিয়েছিলাম, এটা দিতে হবে, আর আবেদন যেটা সেটা এখানে দিতে হবে। তাহলে আমরা স্ক্রিনশটগুলো নিয়ে রাখছি আগে, কারণ এসব কাজ তো আর এই অপশন থেকে বাদ দিয়ে বাইরে দেওয়া করা সম্ভব না, এই জন্য আগেই আমাদের ডকুমেন্টগুলো নিতে হবে। একটু সময় নিচ্ছে, এই যে আমি দিয়ে দিচ্ছি আমার এটা একটা, তারপরে আরও নেব, এটা একটা, আরও যদি পারি আরও দেব, সমস্যা কি, এটা একটা এখানে দিয়ে দিলাম। এখন হইলো আমরা এখানে কিছু লিখবো, মানে লেখা মানতে ওই আবেদনটা, যে আবেদনটা আমরা লিখছি ওই আবেদনটা এখানে নিয়ে আসতে হবে। এখান থেকে আমি আবেদনটা নিয়ে রাখবো, প্রথমে নেব প্রোফাইল টিআর, যেমন ফেসবুক সাপোর্ট টিম, এটা আমি সাবজেক্ট থেকেই নেব, এটা আমি কপি করে নিলাম। কপি করে একদম নিচ পর্যন্ত নেব। এখানে আমার ডিটেল লেখা আছে, কি সমস্যা আপনি এটা ট্রান্সলেট করে নিজেও দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আমি কপি করলাম, কপি করার পর আবার এখানে চলে আসলাম, এখানে এসে আমি পেস্ট করে দিলাম, এই পেস্ট হয়ে গেল। রিভিউ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রথমত আমার সমস্যা পেজ অত প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা নিয়ে আমি প্রথমে কথা বলছি। এই সমস্যা দেখা দিলে কি কি লাগে, প্রথমত পেজ অথবা প্রোফাইলের লিঙ্কটা লাগবে, সেটা কোথা থেকে কালেকশন করবেন সেটা আমি দেখাই দিছি। তারপর আপনার যে সমস্যা ওটার স্ক্রিনশট, আপনার হোম পেজ ওটার স্ক্রিনশট, পারলে আরও স্ক্রিনশট দিয়ে আপনারা ওটা নিতে পারেন। এখন আবেদন করবেন, এটা নমুনা আমি দিয়ে দিছি, ডিসক্রিপশনে ইনশাল্লাহ থাকবে। এখান থেকে আমরা কপি করে আমরা সমস্যা লিখে সঠিকভাবে পূরণ করে এই আপিলটি করতে পারেন। তাহলে আমার মনে হয় খুব সহজেই তারা এই আবেদনটা দেখে আপনার সমস্যাটা ফিক্সড করে দেবে। আজকেই ছিল এই ছিল আজকের ভিডিও, ফেসবুক পেজ হ্যাজ সাম ইস্যু সমস্যার একদম ফুল সলিউশন। আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।